থাক থাক থাক, সুখী হও, শ্বশুর বাড়ি আলো করে থাকো গো। ঠাকুর, তুমি এখন একমাত্র ভরসা। দেখো তুমি মা মা বলছি কি, তুমি এদিকটায় সবাইকে উপহারগুলো দিয়ে দাও, আমি আর অনুশ্রী না ওদিকটা গিয়ে সবাইকে উপহার দিয়ে দিচ্ছি। হ্যাঁ মনি, আমিও ঈশানের সঙ্গে থাকবো। আরে এত তাড়াহুড়ো করার কি আছে ঈশা? তোমার মাই সবাইকে আশীর্বাদ করবে, ওকেই করতে দাও। শঙ্কর কি করছে ওখানে? বলছিলাম কি, ওদের কেউ নেই, আর মেয়েটা খুব কান্নাকাটি করছিল, তাই শঙ্কর কাকা ওখানে গিয়ে দাঁড়িয়েছে ওদের পাশে। বড্ড নরম মন শঙ্করে, মেয়ের বাবা তো, তাই কোনো মেয়ের কষ্টও দেখতে পারে না। হ্যাঁ, শঙ্কর হলে আমার সত্যিকারের পরিবারের লোক। আজ তুমি খুব পুণ্যের কাজ করলে শঙ্কর। কর্তামা, আপনি পাশে আছেন তাই তো পারলাম। সবাই কিন্তু এইভাবে অন্যের পাশে দাঁড়াতে পারে না। দাওতে পারি। শঙ্কর, এ নাও, আজ তুমি ওর হাতে উপহার তুলে দাও। আমি নাও, বেশ দিন। এবারে ওকে বলো মুখটা একটু দেখাতে। কি হলো, তোমরা কর্তামাকে মুখটা দেখাও। লজ্জা পাচ্ছে। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি নিজেই দেখে নিচ্ছি, দাঁড়া। বন্ধ করুন এসব। পুলিশ কেন? কি ব্যাপার, পুলিশ এখানে কেন? ভাইদা, যতই চেষ্টা করি মা তোকে আর চাঁদকুটকে তো দেখেই ফেলবে। মাকে যেভাবেই হোক আটকাতেই হবে। তা কি করে করবো সেটা? ভাইদা, এটা করলে ঝামেলা হয়ে যাবে। এটাই করতে হবে, তুই তাড়াতাড়ি কর। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখছি আমি। পুলিশকে একটা ফোন করি, কিন্তু নিজের ফোন থেকে ফোন করলে তো হবে না, কেস খেয়ে যাবো। ভাই শোনো না, বলছি তোমার একটু ফোনটা দেবে? আসলে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, একটা ফোন করে দিয়ে দিচ্ছি। কোথায় আছে ফোন? হ্যাঁ, হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ, গাঙ্গুলি পরিবার যে গণবিবাহ অনুষ্ঠান করছে, সেখানে মাদক দ্রব্য সাপ্লাই হচ্ছে। আপনারা তাড়াতাড়ি আসুন, নাহলে কিন্তু পালিয়ে যাবে ওরা। আসুন আসুন। ভগবান, মা জাদু করে আর ভাইদার মুখ দেখার আগে যেন পুলিশ চলে আসে। থাক থাক থাক, সুখী হও, শ্বশুর বাড়ি আলো করে থাকো গো। রাজা, আমি দেখছি, দাঁড়া।
থামান মানে? এতগুলো ছেলে মেয়ের বিয়ে হচ্ছে এখানে আর আপনি বলছেন বন্ধ করতে হবে কেন? আপনাদের পারমিশন নিয়ে এই অ্যারেঞ্জমেন্ট হয়েছে। পুরোহিত মশাই, একদম বিয়ে বন্ধ হবে না, আপনি সমস্ত রীতিনীতি চালিয়ে যান। কুসুম, তোমার নাকে সিঁদুর পড়েছে, তার মানে ভাইদা তোমাকে খুব ভালোবাসবে। দেখুন মিসেস গাঙ্গুলি, আমাদের কাছে অজানা নাম্বার থেকে খবর এসেছে এখানে মাদক দ্রব্য সরবরাহ করা হচ্ছে, সুতরাং ইনভেস্টিগেশন আমাদেরকে করতেই হবে। এই অনুষ্ঠান আপনি অ্যারেঞ্জ করেছেন, কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। আমি জানি আমাকে মনে করানোর কোনো প্রয়োজন নেই। এরকম গণবিবাহের আয়োজন আমি প্রথমবার করছি না, আগেও করেছি এবং ভবিষ্যতেও করব, কিন্তু এরকম অ্যালিগেশন আমার এগেনস্টে কোনোদিন ওঠেনি। তবুও অভিযোগ এসেছে, তদন্ত আমাদেরকে করতেই হবে। কিন্তু আপনাদের কাছে কি সার্চ ওয়ারেন্ট আছে? চিন্তা করবেন না স্যার, আমরা আইনের লোক, বেআইনি কিছু করব না। সার্চ ওয়ারেন্ট নিয়েই আমরা এখানে এসেছি। বেশ, আপনারা আপনাদের কাজ করুন, বাধা দেব না। আপনারা সার্চ করুন, কোনো হেল্প লাগলে আমাদের বলবেন, আমরা হেল্প করব, কিন্তু আমাদের এদিকের কাজও চলতে থাকবে। ম্যাডাম, আপনার কোনো ধারণা আছে যে এই কাজ করতে পারে? আমি এটুকু অন্তত বলতে পারি যে যেই আপনাদেরকে ফোন করে থাকুক না কেন, তার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে হ্যারাস করা। কোনো অনৈতিক কাজ এখানে হচ্ছে না অফিসার, কাজে বিয়ে বন্ধ হবে না। আপনারা আপনাদের মতো সার্চ করুন। যান, আপনি এদিকটা সার্চ করুন। আপনি আসুন আমার সঙ্গে।